মান্না ভাইয়ের সাথে বেশ কিছু চলচ্চিত্র আপনি করেছেন। মান্না ভাইয়ের সাথে আমার প্রথম ছবি ছিল চিরঋণী, যেটা আমাদের মান্নার, শাবনূর, অমিত হাসান। আচ্ছা। তো প্রথমে মান্নার একটা মান্না তখন সুপারস্টার। তো মান্না যখন আমি বলেছি যে মান্না ভাই দুইটা হিরো, শাবনূর হিরোইন, তো একটা ট্রায়াঙ্গেল লাভ গল্প আর কি। তো বলে বাবু ভাই মিল হবে কার সাথে? তারা তো পুরো গল্প শুনতে চায় না, মিল হবে কার সাথে? আমি বলি ভাই মিল হবে তো অমিত হাসানের সাথে, আপনি মারা যাবেন। তো না বলে ভাই 2 লাইনের গল্পটা শোনান তো। তো সে আমি 2 লাইনের গল্পটা শোনার পর সে বললো যে কি চিন্তা করলো, বলে বাবা বসলে চা খান, আমি শর্টটা দিয়ে আসি। শুটিং করতেছিল, শর্টটা দিয়ে আসলো, বাবা আমি ছবিটা করবো, আপনি করেন, আমি স্যাক্রিফাইস করলেও করবো। তার কারণ তার জীবনে একটা ইচ্ছা ছিল যে আমি মৌসুমী, পপি, পূর্ণিমা সবার সাথে ছবি করি, কিন্তু শাবনূর সঙ্গে একটা ছবি না। মানিক ভাই তো দাবি করছে যে মানিক ভাই নাকি প্রথম। না, প্রথম আমার চিরঋণী ছবি, তারপর হলো অন্য মানিক ভাই, আমাদের এফআই মানিক। আমি নিয়ে দিচ্ছি, মানিক ভাই নিতে পারেনি তাকে, আমি নিয়ে দিচ্ছি। আচ্ছা যুদ্ধ না, হ্যাঁ স্বামী স্ত্রী যোদ্ধা, 2 বোধে একসাথে, আমি বুঝে দিচ্ছিলাম শাবনূরকে, ওটা শাবনূর করতে চাই না আমি। আচ্ছা, ওই ইতিহাসটা বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে হইলো কি, আমি তখন বলার পরে মান্না ভাই তখন পাগলা পপুলার স্টুডিও আর কি, ওইখানে প্রথম কথা। তো মান্না ভাই ঠিক আছে বাবা ভাই, তাহলে আপনি আমার কবে সাইনিং করাবেন, আপনি ফোন দিয়ে আমি আপনার ছবিটা করে দেবো। আচ্ছা। তো যাই হোক, মান্না করলো এই কারণে, শাবনূরের সঙ্গে তার ছবি নেই, এই কারণে তখন সে এই ছবিটা অভিনয় করার পর ছবিটা তো যাই হোক শেষ হলো। শেষ হওয়ার পরে আমি একদিন মান্না ডাবিং করতেছে আর আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করতেছি আর কি, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক করতেছে আলাউদ্দিন আলী। তো মান্না এসে ছবিটা দেখতেছে, দেখতে আমার একটা বাবু ভাই প্রথম ছবি আপনি এত সুন্দর ছবি বানাইছেন, আমি একদম মেধাবী ক্যারেক্টারের মতো, আমি তো বুঝতেই পারি নাই, নাহলে তো আমি আরো মনোযোগ দিয়ে কাজ করতাম ভাই। আমি জানি আপনার কাজগুলো ভাই ভালো হয়েছে, সবাই খুব প্রশংসা করছে, আপনি রাশিদে মারা গেছেন, আপনি অ্যাক্টিংটা করছেন ভাই, একদম ছবিটা তো আপনার ওইভাবেই চলবে। যাই হোক, প্রথম ছবি সুপারহিট হয়ে গেছে, আমি তো অনেক আর কি। আচ্ছা, যাই হোক, এটা গেল। তারপরে আমি মান্নাকে নিয়ে আমি দ্বিতীয় ছবি করলাম, হলো আমার অশান্ত আগুন। মান্না, রাজ্জাক, দীপজট সুপারহিট ছবি, ওরাও সুপারহিট ছবি, অনেক ভালো গল্পের ছবি। আচ্ছা, তারপরে হচ্ছে কি, একসময় এফআই মানিক সাহেব, মান্না সাহেব এরা ছবি করবে, সোনারগাঁ হোটেলে মিটিং করে, আব্দুল জহির বাবু, স্পিকার সহ, আমাদের মেকআপ ম্যান, আমাদের ডান্স ডাইরেক্টর মাসুম বাবু, তারপর হলো আমাদের ফাইট ডাইরেক্টর মুসলিম ভাই, এদের একটা গ্রুপ ছিল। তারা সারাদিন সেদিন কিন্তু রাত্রিবেলা 11টার সময় সোনারগাঁয়ে ঢুকতো, ওই লবিতে বসে আড্ডা মাইরা কফি টফি খায় বাসা যেত আর কি, এর একটা গ্রুপ ছিল আর কি। ওইখানে যখন দেখলো যে এফআই মানিককে 2-3 বার না করে দিতে সাপ, ছবিটা সে করতে পারতেছে না, তখন মাসুম বাবু তো খুব ট্যালেন্ট ছিল আর কি। মাসুম বাবু মান্না তুমি এটা কেউ পারবে না, একমাত্র বাবু ভাইটা ধরো। তাই বাবু ভাই দোস্ত ছবি তো করবো, ওকে এফআই মানিককে দিয়ে আন বাবু ভাই, তাহলে তুমি তারা টোপ দেওয়ার, টোপ দিয়ে তারপর ইয়ে করো। তখন হইলো কি, আমি আমার ছবি এডিটিং করতেছি এই এডিটিং হাউসে, আমাদের এফডিসি এডিটিংয়ে। আমাকে হঠাৎ করে মাসুম বাবু আমার এডিটিং আসছে। আসার পর আমার মাসুম বাবু, বাবু ভাই সালাম আলাইকুম ভাই, কেমন আছে, কি অবস্থা, কি কাজ করবেন? আমাকে যেটা বাবু ভাই, মান্না তো মনে হয় আপনাকে দিয়ে ছবি করাবে, তো মান্না তো 2 নাম্বার ফ্লোরে শুটিং করতেছে, আপনি মান্নার সঙ্গে একটু দেখা করেন। মান্নার প্রোডাকশনে বড় বড় মালিক আসারি, তারপর আমাদের কাজী হায়াত সাহেব বড় বড় একটা ছবি করেছে। তো মান্নার থেকে ছবি করলে তো ভালো, একটা বড় প্রোডাকশন, প্রতিষ্ঠিত প্রোডাকশন, গীতাঞ্জলি চলচ্চিত্র। তাই আমার ঠিক আছে ভাই, আমি তো একটু পরে নামাজ পড়তে যাবো, আমি দেখা করবো না। আমি গেলাম মসজিদে নামাজ পড়ে আসার সময় 2 নাম্বার ফটো করলাম। মান্না তো আরে বাবু ভাই সালাম আলাইকুম, আরে আসেন, বুকের মধ্যে জড়াই ধরে, এই বাবু ভাই চা দে, নাস্তা দে, খুব খাতির টাতির করলো। বাবু ভাই এখন ছবিটা তো করতেছে ভাই, গল্প টল্প কি দিবেন একটু মাথা রাখেন, আর আমার সঙ্গে শাবনূরকে নিতে পারবেন। আমি ভাই শাবনূর করবে কিনা আমি জানি না, তবে আমি রিকোয়েস্ট করতে পারি, আমি ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, তারপরে বাবা আপনি তাহলে একটু কথা বললেন, কথা বলার পরে দেখে তো যদি হয় তাহলে আমার একটু জানেন, তাহলে ছবিটা আপনি করেন। পরবর্তীতে আমি শাবনূরে ফোন দিলাম, রাতে ফোন দিলাম রাত 10টার দিকে, নূপুর তুমি কই? তো ভাই আমি তো গাজীপুরে শুটিং করা ফিরতেছি গাড়িতে, তুমি সকালে কালকে বাসা দিয়ে বেরোবো কথা। কেন? ওটা একটা ছবির ব্যাপারে কথা বলার জন্য আসবো, তো তুমি একটু থাকো। হ্যাঁ আপনি 10টা, 10:30, 11টা আমি আপনার থাকবো। আমাকে না, তুমি তো 9টা, 9:30টার মধ্যে শুটিং গেলে তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমি আবার যা ডিস্টার্ব করলে মানুষের খারাপ ভাবে যে বাবা ভাই সে আটকায় রাখছে। তো যাই হোক, আমি সকাল টাইমে চলে আসবো। পরে যাই হোক, বাসায় গেলাম, দেখি শাবনূর উঠে নাই, তখন শুয়ে আছে। আমি গিয়ে উঠাইলাম, কথাটা বললাম, আমার সাথে পারিবারিক সম্পর্কের মতো ছিল। ওঠানোর পর শাবনূর বললো যে বাবা ভাই কি, আমি তো তাদের নূপুর ফেলে ডাকি আর কি, শাবনূর তো ডাকি না। যাই হোক, আমাদের নূপুর তো কি অবস্থা, ভাই আগে নাস্তা খাই তারপরে কথা বলি। তো নাস্তা টেবিলে গিয়ে বসে দুজনে কথা বলতেছে। আমি বললাম দেখো, মান্না সাহেবের প্রোডাকশনের ছবি, আমি ডিরেক্টর, ছবি দিলাম। তারপর মান্না ভাই তো একবার এফআই মানিক সাহেবকে পাঠাইছিল আমার কাছে, তো ছবিটা তো আমি মানে না করে দিছি, তো আপনাকে দিয়ে করাচ্ছে ছবি। আমি আমার তো ডাইকে মান্না তাই বললো, 2 নাম্বার ফ্লোরের মধ্যে ডাকলো, কথা বললো, কি গল্প নিব সেগুলো আলাপ সালাপ হলো, এইটাই। তো এখন তুমি কয় মান্না ভাইয়ের সাথে করতে চাই না বাবা, এই কারণে যে ওই ছবিটা যেরকম ট্রায়াঙ্গেল লাভ, আপনি 2টা হিরোইন আছেন, তাহলে আপনি রিয়াজ করে রাখেন, সাথে কিন্তু এরকম ট্রায়াঙ্গেল লাভ করতে পারেন।
মান্না তো অ্যাকশন ছবি করে, তার উপরে থাকে গল্প, তা আমি কি করবো? তাই তার প্রোডাকশনের ছবি তো তার উপরে বেশি গল্প, তাহলে আমি কি করবো? যাই হোক, এগুলো বলার পরে আমি বললাম, ঠিক আছে, আমি তোমার উপরে গুরুত্ব দিয়ে গল্পটা করবো, সমস্যা নাই। কিন্তু এদিকে যে পলিটিক্স আমি তো জানি না, আচ্ছা আমি তো সহজ সরল মানুষ ভাই, আমি তো এইভাবে। পরে আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার উপরে গল্পটা রেডি করবো, সমস্যা নাই। তা তুমি যদি করছো তো ছবিটা করে, হ্যাঁ ঠিক আছে বাবা ভাই। আপনার যখন প্রথমে না করছে, তার আমি মন খারাপ হয়েছে। আমি বললাম, ঠিক আছে, এর উপর থাকো তুমি, আমি তো যাই। ভাই মন খারাপ হয়েছে, আপনার চেহারা কালো, মনে সাথে চেহারা কালো লাগতেছে, আপনি বসেন। এই বাবা ভাইটা চা দে। পরে আমি নাস্তা টাস্তা খাইলাম, পরে ও গেলাম মেকআপে বসলো। আমি চা খাইতে 15-20 মিনিটের মেকআপ টেকআপ হইলো, পরে গাড়ির মধ্যে চলে যাবে হবে। আপনি এফডিসি নামাই দিয়ে আমি যাবো, আমি ওই গুলশান ওয়ান্ডারল্যান্ডের শুটিং, আমার গানের শুটিং, আপনি এফডিসি নামাই দিয়ে যাবে, আপনার যাওয়ার দরকার নেই আলাদাভাবে। আচ্ছা ঠিক আছে। ও নিজে গাড়ির ড্রাইভ করে এফডিসি গেটে নামাই দিয়ে চলে গেল। যাওয়ার পরে আমি তারিখে আমার বলবো তো তুমি করতেছো? হ্যাঁ বলেন না। তা আমি 2 নাম্বার ফুলে এসে মান্না বাড়ি করলাম। মান্না ভাই তোমার জড়া দেয় ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, তাহলে সামনে করবে? আমি তো হ্যাঁ করবে। এখন ঘটনা হয়েছে, মান্না ভাই তো আমি তো আর জানি না, আমি তো বললাম এই রেডিংয়ে চলে গেছি। মান্না ভাই রাত্রে ফোন দিচ্ছে সামনে, তারপর তুমি বাসায় ফিরবা কখন? ভাই আমি তো রাত 10:30 থেকে ফিরবো, তুমি একটু শোনার আগে হোটেলে আসো, আমরা একটু ছবিটা একটু গল্পটা শুনো, আর সাইনিংটা তোমাকে করে দিই আজকে। ঠিক আছে ভাই, আসবো। তো সামনে গিয়েছে, তারপর দেখা যাবে সবাই আছে, আমি না। সাইডে একটা মুসলিম আছে, তারপরে ওই আমাদের ডান্স ডাইরেক্টর মাসুম বাবুল আছে, সবাই আছে। এডিটর আমজাদ ভাই আছে, তারপর মান্না সাহেব আছে, মান্না সাহেবের আরো 2-1 লোক আছে সাথে, মজার বিষয়। স্ক্রিপ্ট রাইটার ওই আব্দুল আজিজ বাবু আছে, সবাই আছে, কিন্তু কিন্তু আপনি নাই। আমি নাই। আচ্ছা। তো সামনে গিয়ে তো সামনে মান্না ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বসো সামনে বসো। এই কফি দিয়ে কি খাবা তুমি? স্যুপ টুপ? অন্য কিছু? কেন না ভাই, কিচ্ছু খাবো না। আচ্ছা, বাবু ভাই কই? তাই বাবু ভাই তো কাজ আছে, সেদিন আসে নাই। তো বাবু ভাই সমস্যা নেই, বাবু ভাই আমরা সময় মতো জানাবো না, সে আসবে, তুমি টেনশন করো না। সাথে সাথে কথা বলে আব্দুল লতিফ বাবু একটা গল্প শোনায়, মোটামুটি সাইনিং দিয়ে ফেলছে। সামনে 2 লাখ টাকা, সামনে বলছে ভাই আমি তো 6 লাখ করে নি, কিন্তু আপনার ছবিটা আমি 7 লাখ টাকা। ঠিক আছে, 7 লাখ মানে কি? সামনে 10 লাখ বলতো, মান্নার আগে 10 লাখ দিয়ে নিত, কিন্তু তারপর সামনে 7 লাখ টাকা দিয়ে গল্পটা ও সাইন করে 2 লাখ টাকা সাইনিং নিচ্ছে। নেওয়ার পরে গল্প শুনতেছে, এর মধ্যে ঘন্টা ইন্টারভেল হয়েছে, কফি টফি দিছে, স্যুপ টুপ দিছে, খাচ্ছে। হঠাৎ করে দেখা গেল আমাদের ফিল্মের ফ্রেমের মতো আর কি, ভাই মানিক সাহেব হাঁটতে আসতেছে। সবাই দেখেছে, আরে মানিক ভাই সিনেমা, কি অবস্থা মানিক ভাই, করতে গাইলেন? কোনা আমি একটু আসছিলাম তো এনে ঘুরতে, ওই জন্য মনে করলাম যে আসলাম আর কি। করেন আপনারা? ভাই গল্প শুনতেছি। ও আচ্ছা, আসেন না মানিক ভাই, বসেন। এই তাকে নিয়ে বসার পরে তারপর যাই হোক সাইনটা নিয়ে ফেলছে। সামনে আমাকে রাত্রি 12টার সময় ফোন দিয়েছে আমার বাসায়। আমি তখন বলে, বাবু ভাই আপনি বাসায়? আমি কেমন? হ্যাঁ। বাবু ভাই আমি তো মান্নার সাইনিংটা নিয়ে ফেলছি, কিন্তু আমি তো ছবিটা মনে হয় করবো না, আপনি সকালে বাসায় আসেন। কেন করবো না? না সকালে বাসায় আসে নাই বলবো। তো বাসায় আমার টাকা দিয়ে দিয়েছে, বাবা আপনি টাকাটা মান্নারকে ফেরত দেন। আমাকে দেখো একটা ছবি কন্ট্রাক্ট ফর্ম সাইন করছো, মান্নারের সবাই চেনে, মান্নার প্রোডাকশনের ছবি, ও তো পেপার পত্রিকা অলরেডি নিউজ রাতের বেলায় অনেক জায়গায় চলে গেছে। আর এটা যদি না করো তাহলে হয়তো বলবো যে শাবনূর আমার অভিনয়ের উপযোগী না দেখে তাকে আমি বাদ দিয়ে দিয়েছি প্রোডাকশন থেকে। এইটা বলে এটা তোমার নামে বদনাম করবে, বরং এটা দরকার নেই, নপুর তুমি ছবিটা করো। সে বাবু ভাই আপনি ডিরেক্টর, আমি তো আপনার কারণে ছবিটা করতেছি, আমি তো মানে ভাইকে 2 বার আসে 2 বারই না করে দিচ্ছি, কেন আপনি আমাদের বারবার বলতেছেন আপনার টাকা নেই? আমাকে দেখো তোমার টাকা তুমি ফেরত দেবো, আমি নিজে পেটে মাইন্ড করবে মান্না সাহেব, আমার তো হয় না। তুমি এক কাজ করো নপুর, তুমি ছবিটা করে দাও, ফিল্ম পলিটিক্সের বড় দরকার নেই। তো বলে ভাইয়া তাহলে করবো, আপনি নাই তাহলে কেমন করবো? আমি নাই, ঠিক আছে আমি কথা বলছিলাম, তারা হয়তো অন্যভাবে নিচ্ছে। ঠিক আছে পরের ছবি আমি করবো না, তুমি করো। পরে আমি হাতে ধরে বুঝাই দিবে, পরে ছবিটা করলো। ওই যে ওই 2 বধূ 1 স্বামী, তারপরে করলো ওই যে স্বামী স্ত্রীর যুদ্ধ প্রথম, তারপর 2 বধূ 1 স্বামী। তো ওইটার মধ্যে নিল হলো মৌসুমী আর শাবনূরকে নিল। যাই হোক তারপরে তো সে ছবিটা করে ফেললো। তো এটা আমি করে দিছিলাম দেখে বুঝছে, নাহলে তো শাবনূর তার মান্নার সাথে পরবর্তী থেকে ওই 2 ছবির পর তার করে নাই, করে নাই আর। এই হলো ঘটনা। যাই হোক এটা তো আমি তাকে বললাম না, ওই যে আমি ওইভাবে তাকে রাজি করাই পরে করে দিয়েছিলাম।